এটা বলে ঝালুকপাড়ার প্রতিমা, থিম পুজো করেছে এবং ঝালুকপাড়া এই জন্য। তো কুমড়োর নাস্তা করছে, তো আমি ওখানে বসে আছি, দুটা ছেলে থেকে জিজ্ঞেস করলাম এটা ঝালুকপাড়ার মূর্তি, এর মাতা সরস্বতী, গণেশ, মা দুর্গা, সমস্ত কিছু মানে মাটি দিয়ে তৈরি, অস্ত্র অস্ত্র যা কিছু সব মাটি দিয়েই তৈরি করেছে, অনেকটা সুন্দর হয়েছে। এটা চালাটা, মাথার উপরের চালাটা। তো কুমোরটুলি ঢুকিয়ে আমরা দেখছি একটা পিঙ্ক কালার কী সুন্দর প্রতিমা তৈরি করেছে সত্যিকারে, পুরো মাটি দিয়ে ওরা মানে তৈরি কাপড়গুলা, অনেক সুন্দর সাজিয়েছে, পিঙ্ক কালার, পুরো পিঙ্ক কালার, ভালো লাগছে পিঙ্ক কালার অস্ত্রগুলা খালি। আর গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো একটু জাস্ট বেরিয়েছি, তো এখন 11টা বাজবে, আর তো একটু বেরিয়ে যাচ্ছি একটু এক জায়গার মধ্যে, কুমোরটুলি যাচ্ছি। তো দেখে আসি প্রতিমাগুলো কীভাবে কী করছে, কতটুকু কাজ আগ বাড়াচ্ছে। তো সামনে এখানে প্যান্ডেলও বানাচ্ছে, তো আমাদের এখানে পূজা মণ্ডপে, ওটাও একবার ঘুরে দেখে আসি। তো আমরা ভাইকে আমি ফোন করেছি, আমি ভাইকে ওই ভাইয়ের জন্য দাঁড়িয়েছি রাস্তার মধ্যে। তো ভাই চলে আসলো, ভাই আর আমি দুজনে মিলে চলে আসলাম। মোটরে ঢুকিয়ে আমরা প্রথমে দেখছি মা কালীর প্রতিমাটা, এত সুন্দর সাজিয়েছে। মা কালীর প্রতিমা 10 হাত আছে, অনেক বড় হয়েছে। ওরা মাটি উটি দিয়ে দিয়েছে, সময় তো লাগবে, যেহেতু মা কালী পুজো এসে চলে আসলো। তো একটাই প্রতিমা দেখলাম মা কালীর, যে শিব আছে, দুদিকে ডাকিনি, একটা যোগিনী। এদিকে আমার ভাই লজ্জা করছে, তো ওদিকে চলে গেলো, ক্যামেরার সামনে আসছে না। তো আমরা দুজন ঢুকে পড়লাম কম্পিউটারিতে, ঢুকিয়ে দেখছি পিঙ্ক কালারটা সুন্দর প্রতিমা, চুমকি উমকি দিয়ে পুরো সাজিয়েছে, এটা রঙ করেছে পিঙ্ক কালার, সব বস্তুগুলা মানে কী বলবো, এত সুন্দর সাজিয়েছে না, দেখতেই মন ভরেছে। মাতা সরস্বতী আছে এদিকে, হ্যাঁ এটা পুরো মাটিরই প্রতিমাটা, মানে কাপড়টা পুরো মাটির কাপড়, এটা এক্সট্রা কোনো কাপড় মানে খালি গয়নাটা এক্সট্রা করে পড়লো। আর অস্ত্রগুলো তো আছে, এই মা দুর্গা আছে পিছনে, চারিটা মজা লাগছে, গ্রিন কালার আর কলকাতা ডিজাইনেবল আছে, সুন্দরভাবে সাজিয়েছে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ। এদিকে একটা ঝালুকপাড়া মূর্তি। তো কুমড়োরা তখন নাস্তা করছে, ওরা তো বলতে পারে না, তো আমি জিজ্ঞাসা করতে পারলাম না নাস্তা করছে। তো এখানে বসে আছে দুটো কমিটির মানুষ, পার্টির মানুষ। তো দুটা ছেলে থেকে জিজ্ঞেস করলো এটা বলে ঝালুকপাড়া মূর্তি, সুন্দর সাজিয়েছে মাতা সরস্বতী, কার্তিক, এতে মা দুর্গা। অস্ত্রগুলো বলে পুরোটা মাটি দিয়েই চলে যাবে, অস্ত্র যা আছে কাপড় ওপর সমস্ত কিছু মাটিরই তৈরি। এতে চালাটা ওইটা মাথার উপর চলে যাবে, এটা পিছনে চলে যাবে, তখন নিচে নামিয়ে রাখছে, ওই উপরে চলে যাবে। সুন্দরভাবে সাজিয়েছে একদম, কি বলবো আমি। থিম পুজো হবে, এটা ঝালুকপাড়ার থিম পুজো। এতে মা লক্ষ্মী আছে, এতে মা এর গণেশ ঠাকুর আছে, উপরে দুইটা সিংহ আছে, এই যে একটা মা লক্ষ্মীর উপরে, এতে মাতা সরস্বতী। এটা একটা প্রতিমা ব্ল্যাক কালারের, পুরো মহিষাসুর, পুরো আধা মানুষ আধা মুখটা মহিষাসুরে, পুরো ব্ল্যাক কালার দিয়েছে। ওইদিকে মাতা সরস্বতী, গণেশ, কার্তিক আছে, ওইদিকে লক্ষ্মী, মা গণেশ আছে নিচের মধ্যে। আমার মুখটা পুরো ইয়েলো দিয়েছে, একটু গ্রিন দিয়েছে, ওটা এখন বাকি আছে, চক্ষু দান করবে, তো চোখটা এঁকে দেবে। আর অস্ত্র তো দিয়েছে, যা লাগবে তখন বলতে পারি না কী আছে। এটা বলে নেপালি পুট্টির পুজো, পুরো থিম পুজো করে, তো পুরো মানে ব্লু কালার দিয়েছে। আর কাপড় জামাগুলো এটা কাপড় দিয়ে পরেছে, কাপড় পরিয়েছে, পুরো ব্লু কালার শাড়ি দিয়েছে, গয়নাগাটি। ওখানে একটু কাম বাকি আছে, মানে এমনি ওটারই কাম, অস্ত্র দেওয়ার বাকি আছে। আর ওনাদের পুরো কাজ শেষ, ওনাদের প্রায় কাজেই শেষ, এটা খালি অস্ত্র দিবে বাস হয়ে যাবে। এই যে একটা পূজা দেখছি, এটা জানি না এটা বলে কোন কলোনির পূজা জানি না। এটা সুন্দর সাজিয়েছে, পুরো মাকে ইয়েলো কালারের দিয়েছে, আর হোয়াইট কালারের পুরো কাপড় পরেছে। বাকি যে মহিষাসুরকেও হোয়াইট কালারের কলকদিয়ের গয়না দিয়েছে, সুন্দর সাজিয়েছে। পিছনে এটা মাতা সরস্বতী, পিছনে তার পিছনে আছে কী বলে কার্তিক ঠাকুর। তো এটা একটা পূজা, মানে মূর্তি প্রতিমা, জানি না কোন প্রতিমা কোন প্যান্ডেলের, প্রায় রেড কালার দিয়েছে, সুন্দর সাজিয়েছে। এটা হলো শান্তিপুরা, যে কথা দেখেছিলাম না মোদি যেদিন মানে হচ্ছিল প্রতিমাটা, তো ওনারা মকই যে ভুট্টা আছে, ওটাকে ওরা ফেভিকুল দিয়ে পুরো ওরা লাগিয়ে কাপড়ের টিমটা দিয়েছে, পুরো প্রতিমাতে পুরো মকই করেছে, রঙও করে, যা কিছু রঙও করা আছে করবে। এই দুদিন আসে, কালের ভিতরে পরশুর জন্য ডেলিভারি চলে যাবে। ওই যে দেখছিল ছেলেটা করছে, ফেভিকুল আঠা দিয়ে পুরো মকাগুলো ভুট্টাগুলো লাগিয়ে দিয়েছে, সত্যি অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে মার প্রতিমাটা। আচ্ছা, প্রতিমা দেখলাম অনেকটা ভালো, মানে এত সুন্দর হয়েছে, একটা বলে মানে কোনটা মানে একটা থেকে একটা কোনো কম না, সবগুলো অতুলনীয়ভাবে বানিয়েছে কুমোরটুলিরা, মানে সত্যি কুমোরা যা মেহনত পরিশ্রম করলো না, তা ফুটে উঠলো। তা 2-3 দিন ভিতরে ডেলিভার হয়ে যাবে সমস্ত কিছু। তো যাচ্ছি এখন, আমি বাড়ি দিকে যাচ্ছি, হয়ে গেছে। আর কত দিয়ে থাকবে, বৃষ্টির উপর নামবে। আর সত্যি আমার না এখনও মানে আমার চোখের মধ্যে ধরে রাখছে, মানে ধরে আছে। তো যাই, বাইরে দিকে বেরিয়ে পড়লাম আমি আমার ভাই। ওখান থেকে প্রতিমাগুলো দেখে আসলাম কুমোরটুলি থেকে। একটা থেকে একটা আমি বলতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে, মানে যা সাবেকেরই আনা হোক বা থিম পুজো হোক বা যে কোনো পুজোই হোক, এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে না কুমোররা, মানে সাদা না নীল, মানে বিভিন্ন রঙে তুলির টানে কুমোররা নিজে হাতিতে যে প্রতিমাকে গড়ে তুললো না, সত্যি কোনোটাকে বলবো না যে মানে মানে
কম বেশি আমি সবাইকে সমান দিব। সব সত্যি মানে সুন্দরভাবে সাজিয়েছে। ঝালুকপাড়া মূর্তি মকই দিয়ে পেস্টিং করেছে, ওটা ভালো হয়েছে। তারপরে যে শান্তিপাড়া ধুবিঘটি যা যা আমাদের এখানে থিম পুজোগুলো আছে, সাবিকেনে পুজোগুলো একদম সুন্দরভাবে মানে গড়ে তুললো প্রতিমাগুলো। তো আজকাল ভিতরে চলে যাবে, খালি অস্ত্র দেওয়ার বাকি আছে, অস্ত্র তুলে দেবে হাতের মধ্যে, বাস ডেলিভারি হয়ে যাবে। আর একটা তো বাকি আছে পেন্ডিং, আচ্ছা ও এক দুটা মানে পেন্ডিং বাকি আছে, একটু কাজ চলছেই, তো হয়ে যাবে। আজ আর কালের ভিতরে পরশু ভিতরে হয়ে যাবে, পরশু দিন ভিতরে ডেলিভারি দিয়ে দিবে। তো যাই কাপড়গুলো মেরে দিই, একটু বাতাস দিচ্ছে তো শুকিয়ে যাবে যেগুলো আছে। তো চলে আসো, কামের থেকে স্নান করছে অলরেডি, 2টো বাজছে। ভাতটা খাবো, খিদে পেয়েছে বহুত জোরে, আমি খিদে পেয়েছি, খিদে লেগেছে। ওই পশুটাকে ভাত দেবো। কাপড়গুলো মেরে দিয়েছি, ওইটাতে একটু ভালো করলো তো কাপড়গুলোও কাপড় মেরে দিয়েছি। এই টিনের উপর কাপড় আছে, মজাটা করলে ভালোই হবে পুজোতে, বুঝতে পারবো। তো আমি সবার যখন আমি কুমোরটুলি গিয়েছিলাম যে ওখানের মধ্যে জিজ্ঞাসা করছিলাম, ওখানে প্যান্ডেল মানে কমিটি মানগুলো বসে আছে, তো মানে যাদের প্রতিমা, তো বলছে কি রোববারে ভাসান দেবে, শনিবার দেবে না, রোববারে অলরেডি ভাসান দেবে, তো ভালো হচ্ছে। একদিন আবার বেরিয়ে গেলো, ভালো হবে। রোববারে ভাসানটা দিবে না, আমি চাইছিলাম রোববারে ভাসান দিক, শনিবার না দিয়ে রোববার দিয়ে। আমি তো তিথি তো এদিকে মানে একটু মানে তিথি একটু মানে এসে আছে এবার এবছর, তো এই জন্য রোববারে দিবে, তো ভালোই হয়েছে রোববারে দিবে। একটা দিন পেয়ে গেলাম বেশি এক্সট্রা আলাদা করে। আর ওখানে কমিটি তৈরি তো বসেছে, তো বাটি মানুষকে জিজ্ঞেস করে মূর্তিগুলো কার কোনটার। কুমড়া তো ওদিকে মানে ওরা নাস্তা করছিলো, ভাত খাচ্ছিলো ওরা, এই জন্য আমি ওনাদের জিজ্ঞেস করতে পারলাম এটা কার প্রতিমা কার না। তো ওখানে বসে আছো মানে কয়েকটা ছেলে ওরা বসে আসলো, তো বলছিল এরা এখানে এখানে এখানে, এখন কোনটা কার তো পুজো হলেই বলতে পারবো। এই যে এইটা এই প্রতিমাটা এখানে ছিল, এই প্রতিমাটা এখানের। তো ভাত বেয়ে নিলাম, নিয়ে যাচ্ছি আগের রুমে। তো ওইদিকে খেতে বসে গেলাম আমরা, কিছু না রাতের যা আছে সব কিছু ওগুলোই খাচ্ছি। আজ মা বলেছিল, বলে খিচুড়ি বাজার বানাবে, খিচুড়ি একটা বাজার করিনি, আগামীকাল বানিয়ে দেবে। তো আজ তো ব্যাস নর্মালি ভাত ডাল কুটি খেতে লাগবে। এখন বলে সবজি বাজার করিনি, বিকালবেলা করবে। বিকালবেলাগুলো আজ বানাবে না, বলে আজ কোথায় যাবে বলে যাই না, আমি তো যাবো না, মাই যাবে, তো আগামীকাল বানিয়ে দেবে। আরেকদিন অপেক্ষা করব খিচুড়ির জন্য। আমি বলছিলাম ওয়েদারটা ভালো ছিল তো বানিয়ে দিল না। খাওয়া দাওয়া করে উঠলাম, বসে আছি, বাসনগুলো ধুবো, আমাকে ধুতে লাগবে, মা ধুবে না। মা এখন কোনো জায়গায় বেরিয়ে যাবে, কি কিছু মিটিং আছে নাকি, তো চলে যাবে। আজও খিচুড়ি বানাবে না, আমি বলতে বলতে হয়রান হয়ে গেলাম, মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে যে ওয়েদারটা খারাপ করছে, ভালো আছে তো ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে, বানিয়ে তো বানিয়ে দেবে না। জানি না কী করবে। আর সবজি তো কিনেও আনিনি, আর কি বলবো, কখন কিনবে, আজ সন্ধ্যার সময় কিনে না কাল কিনবে, কিছু বলতে পারি না। তো গরমে একটু ভাবসাবটা গরম লাগছে, ওয়েদার একটু ভালো করলো তো একটু মানে ভিতরে একটু গরম লাগছে, ততটা ঠিক আছে। কিন্তু এরকম দিন থাকলেও বৃষ্টি না থাক, এরকম দিন থাকলেও ভালো, অনেক কাজ হয়, অনেক 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 কাজ হয় মানুষের, মানে যেগুলো কাজ মানে থেমে থাকে ওগুলো কাজগুলো মানে হয়ে যায়। এখন বেরিয়ে পড়লো, 3টা বাজবে, আর তাড়াতাড়ি চলে গেলো, 3টার সময় মিটিং আছে, তো চলে গেলো। পাশে বাড়ি একজন আছে আন্টি, ওর দেখেছে, ওর সাথে যাবে, আঙ্গনবাড়িতে আছে, তো আঙ্গনবাড়িতেই যাচ্ছে, কিছু মহিলার মিটিং আছে তাই জন্য। তো মা তখন এইমাত্র বেরিয়ে গেলো, আমি যে একটু বিশ্রাম নিই, বাইরে তো কাপড়গুলো মেলা আছে, একটু তুলবো, এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, থাকুক শুকাক, বাতাসও দিচ্ছে একটু হালকা হালকা, যা একটা নর্মালি একটা বাতাসটা আছে, তো শুকিয়ে যাবে, জলটা ঝরে গেলে তো শুকিয়ে যাবে জলটা। তো মাছ গলে চলে গেলো, এখন কবে আসবে কম না, এখন কত সময় আসবে তো বলতে পারি না, মিটিং আছে যেহেতু মহিলা গ্রুপের মিটিং, তো আজকে ফেলে দিল রোববারে, ভালোই হলো। তো কত সময় আসবে তো বলতে পারি না, লাগতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা বলতে পারি না। আমি যাই বিশ্রাম করি, একটু মোবাইলটা চালাই, শুভ তো না, এমনি ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলে চালাবো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য। টাটা বাই বাই, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা বাই বাই।